আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন নিয়ে। আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে অ্যানিমেশনের একদম A to Z প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। অ্যানিমেশন পয়েন্টার, ট্রিগার থেকে শুরু করে অ্যানিমেশন ইফেক্ট সব কিছু নিয়ে। তো আশা করছি এই টিউটোরিয়ালটা দেখার পর থেকে অ্যানিমেশনের আপনার সকল জাতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা আপনাদের প্রেজেন্টেশনে অ্যানিমেশন ব্যবহারের মাধ্যমে প্রেজেন্টেশনটাকে আরও ইন্টারেক্টিভ করতে পারবেন। তো টিউটোরিয়ালটা আসলে অনেক বড় হতে পারে, যেহেতু আমি অ্যানিমেশনের প্রত্যেকটা বিষয় এখানে দেখানোর চেষ্টা করব। সবার প্রতি অনুরোধ থাকবে একটু ধৈর্য সহকারে প্রত্যেকটা মোমেন্টস দেখার আর কি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমে চলে যাই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে। ওকে, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে যাওয়ার পর আমরা হচ্ছে হোম ট্যাব থেকে আমরা নিউ স্লাইডে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ওকে, ধরেন আচ্ছা আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, ওকে, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে অ্যানিমেশন এবং ট্রানজিশনের মধ্যে আসলে বেসিক পার্থক্য কী। অ্যানিমেশন এবং ট্রানজিশনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটা স্লাইডের পরের স্লাইড কীভাবে ওপেন হবে এটা কাজ করে হচ্ছে আমাদের ট্রানজিশন, যে প্রথম স্লাইডের পরে দ্বিতীয় স্লাইডের পর তৃতীয় স্লাইড, এটা কীভাবে ওপেন হচ্ছে। আর একটা স্লাইডের মধ্যে তার অবজেক্টগুলো আসলে কিভাবে মুভ করবে বা কিভাবে উপস্থাপিত হবে এটা ডিপেন্ড করে হচ্ছে অ্যানিমেশন হচ্ছে একটা স্লাইডের মধ্যে হয়, আর ট্রানজিশন হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে। ওকে, তো আমরা যেহেতু হচ্ছে অ্যানিমেশন দিতে হয় স্লাইডের কোনো একটা অবজেক্টকে, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই আমি ইনসার্ট থেকে ধরেন একটা শেপ নিলাম। আচ্ছা, এই শেপ এরকম একটা স্ট্রিক্টিক্যাল শেপ নিলাম। ওকে, এই শেপে এখন আমরা অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের প্রথম যে কাজ করতে হবে, আমরা শেপটাকে বা একটা অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো এই যে অবজেক্টটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমি চলে গেলাম হচ্ছে আমাদের যে এইখানে রিবন আছে সেখানকার আমরা অ্যানিমেশন নামের একটা ট্যাব আছে, আমরা এই অ্যানিমেশন নামের এই ট্যাবে চলে গেলাম। তো অ্যানিমেশন এই ট্যাবে যাওয়ার পর আমরা দেখতেছি এইখানে আমাদের অনেক কিছু লেখা আছে। প্রথমে লেখা আছে নান, তারপর হচ্ছে অ্যাপিয়ার, ফেড, ফ্লাইন, ফ্লোট, স্প্লিট, উইপ, শেপ, হুইল, এইগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যানিমেশন। আপনার এই ফেড একটা অ্যানিমেশন, ফ্লাইন একটা অ্যানিমেশন, ফ্লোটিন, স্প্লিট, এই প্রত্যেকটা একটা করে অ্যানিমেশন। এবং এখন দেখেন সিলেক্টেড আছে নান, তার মানে এই মুহূর্তে আমার ওই অবজেক্টের উপরে কোনো ধরনের অ্যানিমেশন আমাদের দেওয়া নেই। তো আমরা চাইলে এখান থেকে ক্লিক করে অ্যানিমেশন দিতে পারি। তবে অ্যানিমেশন দেওয়ার আগে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। অ্যানিমেশন আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমরা যদি এই যে এইখানে একটা ছোট্ট বাটন আছে এখানে ক্লিক করলে আমরা আমাদের মোর অ্যানিমেশনগুলোকে দেখতে পারবো, যে এখানে আরও কী কী অ্যানিমেশন আছে। এই কয়েকটার বাহিরেও তো আসলে অনেক অ্যানিমেশন আছে, তো এখানে ক্লিক করলে এগুলো দেখা যাবে। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতেছি এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। তো অ্যানিমেশন মেইনলি হচ্ছে আমাদের এই 4 ধরনের। 1 নম্বর অ্যানিমেশনের নাম হচ্ছে ইন্ট্রেন্স, 2 নম্বর হচ্ছে ইম্প্যাসাইজ, 3 নম্বর হচ্ছে এক্সিট, 4 নম্বর হচ্ছে মোশন পাথ। তো এরকম আমাদের 1 2 3 4 এই 4 ধরনের হচ্ছে আমাদের অ্যানিমেশন। তো আমরা ইন্ট্রেন্স মানে নর্মালি বুঝি যে ইন্ট্রেন্স মানে কারো আগমন, যে এই মুহূর্তে সে আমার রুমের মধ্যে ছিল না, এই রুমে একজনের এন্ট্রেন্স হইলো, তার মানে ওই ব্যক্তির আগমন ঘটলো। সেই রুমে ছিল না কিন্তু তার আগমন ঘটলো, সে বাহির থেকে ভিতরে আসলো, এটা হচ্ছে ইন্ট্রেন্স। তো এই ধরনের অ্যানিমেশনের মাধ্যমে আসলে কি হয়, ধরেন আমি একটা অবজেক্টকে স্লাইডের মধ্যে রাখছি, রাখার পরে সেই অবজেক্টকে আমি ইন্ট্রেন্স অ্যানিমেশন দিছি। তো প্রাথমিক অবস্থায় দেখা যাবে যে আমার স্লাইডটা ফাঁকা, আমি যখন ক্লিক করব তখন ওই অবজেক্টটার আগমন ঘটবে আমার স্লাইডের মধ্যে। যদিও এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। ইম্প্যাসাইজ কি? আচ্ছা, ইম্প্যাসাইজ একটু পরে কথা বলি। আমরা এক্সিট বলি। এক্সিট কি? যে একজন আমার রুমের মধ্যে ছিল, সে এক্সিট হলো, মানে চলে গেল। তো এক্সিট অ্যানিমেশনের কাজ হচ্ছে একটা অবজেক্ট বা একটা লেখা বা একটা ছবি এই মুহূর্তে আমার মানে স্লাইডের মধ্যে আছে, আমি যখনই তাকে কোনো অ্যানিমেশন দিব, এক্সিট অ্যানিমেশন এইগুলোর মধ্যে যে কোনো একটা, সে আমার স্লাইড থেকে বের হয়ে চলে যাবে। আর একটা অ্যানিমেশন হচ্ছে মোশন পাথ, সে একটা নির্দিষ্ট পথকে লক্ষ্য রেখে আমার স্লাইডের মধ্যে মুভ করবে। আর ইম্প্যাসাইজ কি? ইম্প্যাসাইজ হচ্ছে সে আমার স্লাইডের মধ্যে ছিল, সে স্লাইডের মধ্যে মুভ করলো বা অ্যানিমেটেড হওয়ার পর সে আবার স্লাইডেই থেকে গেল, এটা হচ্ছে ইম্প্যাসাইজ। তো এই 3 ধরনের অ্যানিমেশন আমাদের আছে। এইটা ছাড়াও আমরা যদি ক্লিক করি এইদিকে মোর অ্যানিমেশনে, মোর ইন্ট্রেন্স, এখানে আমরা ইন্ট্রেন্স
এর এই অ্যানিমেশনগুলো বাদেও আরও অনেক অ্যানিমেশন পাবো। আমরা যদি মোর ইম্প্যাসাইজে ক্লিক করি এখানে ইম্প্যাসাইজ টাইপের আরও অনেক অ্যানিমেশন পাবো। মোর এক্সিটে ক্লিক করলে আরও এক্সিট টাইপের অ্যানিমেশন পাবো। মানে এখানে যেগুলোর প্রিভিউ দেওয়া আছে এইগুলোর বাহিরেও আসলে আরও অ্যানিমেশন আছে। বা আমরা যদি মোর মোশন পাতে ক্লিক করি আমরা মোশন পাত রিলেটেড এই 1 2 3 4 5 6 এই 6টার বাহিরেও আমরা আসলে আরও অনেক অ্যানিমেশন দেখতে পারবো। সো আমরা এইগুলোকে ক্লিক করেও অ্যানিমেশন নিতে পারবো, অথবা এখানকার যেগুলো আছে আমরা এইগুলোকেও ব্যবহার করতে পারবো। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে কোন অ্যানিমেশন কীভাবে কাজ করে। তো আমি বলেছিলাম যে ইন্ট্রেন্স হচ্ছে এমন একটা অ্যানিমেশন, সে প্রাথমিক অবস্থায় আমার স্লাইডের মধ্যে থাকবে না, ক্লিক করলে সে স্লাইডে আসবে। তো ধরেন আমি এখানকার এই অবজেক্টকে কন্ট্রোল চেপে ধরে কপি করে এখানে আমি 4টা নাম দিই। ধরেন এই একটা, এইটা, এইটা আর এইটা। আচ্ছা 4টা কালার দিই। ধরেন এখানে ক্লিক করে শেপ ফরম্যাটে গিয়ে এইটা একটা কালার দিলাম, এইটার একটা কালার দিলাম, এইটা একটা কালার দিলাম। ওকে, তো এটা ধরে দিলাম ইন্ট্রেন্স। আচ্ছা ধরেন এটার নাম দিলাম এক্সিট, এটা সরি এক্সিট, এর নাম দিলাম মোশন পাথ, আর এটা হচ্ছে ইম্প্যাসাইজ। ওকে, এই 4টা অ্যানিমেশন আমরা এখানে দিব। তো ইন্ট্রেন্স ধরেন হলুদ কালারে দিলাম, আমরা চলে গেলাম হচ্ছে অ্যানিমেশন, এখানে ক্লিক করে এখান থেকে আমরা ইন্ট্রেন্স ধরেন ফ্লাইং এই অ্যানিমেশনটা দিলাম। এটা কাজ হচ্ছে নিচ থেকে উপর দিকে উঠবে। ওকে, আমরা যদি প্রিভিউ দেখি এটার কাজ হচ্ছে এই যে নিচ থেকে উপর দিকে ওঠা। এটা হচ্ছে ইন্ট্রেন্স নামে অ্যানিমেশন দিলাম। আচ্ছা, ইন্ট্রেন্সের পর আমি এখানে দিলাম ইম্প্যাসাইজ পরেরটাতে। এটা হচ্ছে কোনটা, ধরেন আমি এই ধরনের অ্যানিমেশন দিই, কোনটা দিই, আচ্ছা ধরেন এইটাই দিলাম, এই যে এটা ইম্প্যাসাইজ। ওকে, এরপরটা এক্সিট। তো আমি এখান থেকে একটা এক্সিট টাইপের অ্যানিমেশন দিই, ধরেন হচ্ছে বাউন্স, এইটা অ্যানিমেশন দিলাম। ওকে, আর মোশন পাথ ধরেন এখানে আমি মোশন পাথের একটা অ্যানিমেশন দিই, ধরেন এটা লাইন অ্যানিমেশন দিলাম, যে সেটা নির্দিষ্ট লাইনকে লক্ষ্য করে সে চলবে এখান থেকে এই পর্যন্ত। তো আমি দেখবেন আমি যখন আমার স্লাইড শো দিব তখন আমার এই ইন্ট্রেন্স অ্যানিমেশনটা বা এই অবজেক্টটা আমার স্লাইডের মধ্যে আর থাকবে না। দেখেন ইন্ট্রেন্সটা আমার স্লাইডের মধ্যে নাই। এখন আমি যদি মাউসে ক্লিক করি এই যে এটা ইন্ট্রেন্স ঘটলো। তো এই ধরনের অ্যানিমেশনের কাজ হচ্ছে সে স্লাইডে থাকবে না, যখন আমি স্লাইড শো দিব, দেখেন এখন স্লাইড আছে কিন্তু আমি যখন স্লাইড শো দিচ্ছি সে স্লাইড থেকে হারিয়ে যাচ্ছে। তো ইন্ট্রেন্স অ্যানিমেশনের প্রত্যেকটার কাজই হচ্ছে এমন, যখন আমরা কোনো একটা লেখা, কোনো একটা অবজেক্ট, কোনো একটা ছবিতে ইন্ট্রেন্স অ্যানিমেশন দিব, যখন আমরা স্লাইড শো দিব তখন তাকে স্লাইডের মধ্যে পাওয়া যাবে না। যখনই আমরা ক্লিক করব তখনই তার ইন্ট্রেন্স ঘটবে। তো এই ধরনের অ্যানিমেশনগুলোকে আমরা বলি হচ্ছে ইন্ট্রেন্স অ্যানিমেশন। এরপর দেখেন ইম্প্যাসাইজ, সে আমার স্লাইডের মধ্যেই ছিল, আমি যখন মাউস ক্লিক করলাম সে তার অ্যানিমেশনটা প্লে করলো, করার পর সে আবার স্লাইডের মধ্যেই থেকে গেল। এটা হচ্ছে আমাদের ইম্প্যাসাইজ অ্যানিমেশন, সরি। আর এখন যদি আমি এক্সিট অ্যানিমেশনে চাপ দিই, সে আমার স্লাইডের মধ্যে ছিল কিন্তু যখন আমি অ্যানিমেশনটাকে চালু করব তখন সে আমার স্লাইডের বাইরে চলে যাবে। এটা হচ্ছে এক্সিটের কাজ। আর মোশন পাথ কি, একটা নির্দিষ্ট পথকে লক্ষ্য রেখে সে চলবে। তো এই 4 ধরনের অ্যানিমেশন বেসিক্যালি হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে আমরা ব্যবহার করে থাকি। তো এই 4টা অ্যানিমেশনের আমরা ধরন শিখলাম। এখন এই অ্যানিমেশনগুলোর আরও কিছু অপশন আমরা এক্সপ্লোর করব। আচ্ছা, আমরা নতুন আবার একটা স্লাইডে যাই। ওকে, আমি এইখানে একটা শেপ নেই, ধরেন ওই সেম একই শেপই নিলাম এরকম। ওকে, এটা একটা কালার দিলাম, ব্ল্যাক কালার। আচ্ছা, এইখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পর আমরা এখানকার একটা অ্যানিমেশন দেবো। ধরেন আমি ফ্লাইং এই অ্যানিমেশনটা দিলাম। এটার কাজ হচ্ছে হলো নিচ থেকে উপর দিকে উঠানো। তো এটা ইন্টেন্স ধরনের একটা অ্যানিমেশন, নিচ থেকে উপর উঠানো। এখন ধরেন সে যে নিচ থেকে উপর দিকে উঠলো, এটা তো একটা সময় নিয়ে উঠলো, এটার নাম হচ্ছে ডিউরেশন। সে কতক্ষণ নিচ থেকে উপর দিকে উঠবে, দেখেন আমরা যদি প্রিভিউ দেখি, এই যে সে নিচ থেকে উপর দিকে উঠতেছে, খুবই দ্রুত উঠে যাচ্ছে। তো এইটা ওঠার তো একটা সময় আছে, তো আমরা এই অ্যানিমেশনটাকে একটু কন্ট্রোল করব। আমরা যদি একদম ডান দিকে এই দেখেন অ্যানিমেশন ফ্লাইনকে সিলেক্ট করার পরে আমরা একদম ডান দিকে যাই,
আমাদের এখানে একটা অপশন আছে, যে অপশনের নাম হচ্ছে টাইমিং। এই টাইমিং যে গ্রুপটা আছে এটার মধ্যে দেখেন প্রথমে লেখা আছে ডিউরেশন। ওকে, ডিউরেশন মানে এই অ্যানিমেশনটা কতক্ষণ যাবত চলবে। আর স্টার্ট লেখা আছে অন ক্লিক, মানে ক্লিক করলেই এই অ্যানিমেশনটা চালু হবে। আর ডিলে ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এটা টাইমিংটা বাড়াই দিই। এটা 0.5 মানে হাফ সেকেন্ড। তো আমরা ধরেন এটাকে আমি করে দিলাম 4 সেকেন্ড। তো এখন যদি আমি অ্যানিমেশনটাকে চালু করি, ক্লিক করলাম, দেখেন সে আস্তে আস্তে মানে 4 সেকেন্ড সময় নিয়ে সে নিচ থেকে উপর দিকে উঠছে। তো এইভাবে আমরা চাইলে একটা অ্যানিমেশন কতক্ষণ ধরে চলবে এইটাকে আমরা ঠিক করতে পারি বা কন্ট্রোল করতে পারি এই ডিউরেশন নামের যে অপশনটা আছে তার মাধ্যমে। আচ্ছা, ধরেন এইটা আমার প্রথম অ্যানিমেশন। এরপরে আমি ধরেন আমি আরেকটা অবজেক্ট নিলাম, এখানে গিয়ে একটা শেপ নিলাম, এটা এবার একটা সার্কেল নিলাম, একটা বৃত্ত নিলাম, এই বৃত্তর আমি একটা কালার দিলাম সবুজ কালার। আচ্ছা, এখন আমার এটাতে তো একটা অ্যানিমেশন আছেই। আমরা যদি অ্যানিমেশনে যাই, ক্লিক করার পর আমরা দেখবো এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে। এরপর আমি 2 নম্বরে গেলাম, আমি এই অবজেক্টকে একটা অ্যানিমেশন দিতে চাই। ধরেন আমি এই অবজেক্টকেও সেম এই ফ্লাইন নামের অ্যানিমেশনটা দিলাম। ওকে, সে লাফ দিয়ে উপর দিকে উঠলো এবং সে উঠতেছে 0.5 সেকেন্ড মানে হাফ সেকেন্ড। আমি এটাকেও মনে করেন আমি বৃদ্ধি করে 4 সেকেন্ড করে দিলাম। খুব সুন্দর, এটাও 4 সেকেন্ড, এটাও 4 সেকেন্ড। এখন যদি দেখেন আমি স্লাইড শো দিই, তাহলে কি হচ্ছে, আমি ক্লিক করলে আমার প্রথমটা চালু হচ্ছে। এরপরে আমি যদি মাউস দিয়ে আবার ক্লিক করি, এই যে ক্লিক করলাম, এবার হচ্ছে এটা দ্বিতীয়টা চালু হচ্ছে। তো আমি চাচ্ছি যে এইরকম না, আমার প্রথমটা অটোমেটেডভাবে চালু হবে, প্রথমটা যখন চালু হওয়া শেষ হবে ঠিক তারপরেই দ্বিতীয়টা আবার চালু হওয়া শুরু করবে। আমি এরকম একটা কিছু চাচ্ছি। তো প্রথমটা অটোমেটেডভাবে উপর দিকে উঠে যাবে এবং প্রথমটা ওঠা যখন শেষ হবে এরপরে দ্বিতীয়টাও অটোমেটিকভাবে উপর দিকে উঠবে। তো অটোমেটিকভাবে চালুর জন্য আমরা এখানে যে কাজটা করব, দেখেন এই যে অন ক্লিক লেখা আছে না, এই অন ক্লিকের পরিবর্তে আমরা করে দিব উইথ প্রিভিয়াস, এই লেখাটাকে আমরা চালু করে দিব। তাহলে দেখেন আমরা এই যে এই অ্যানিমেশনটাকে আমরা সিলেক্ট করছি, করার পরে আমরা হচ্ছে এইখান থেকে বলে দিলাম যে তুমি অন ক্লিক না করেই উইথ প্রিভিয়াস তুমি অটোমেটিকভাবে চালু হবা। ওকে, এটা আমরা প্রথমটার ক্ষেত্রে এইটা আমরা করে দিলাম। ওকে, এখন যদি আমি একটু দেখি, দেখেন আমি স্লাইড শো দেওয়ার সঙ্গে সঙ্গে সে অটোমেটিকভাবে চালু হয়ে গেছে। কিন্তু দেখেন দ্বিতীয়টার জন্য আমাকে আবার ক্লিক করতে হচ্ছে। দ্বিতীয়টা ক্লিক করলে সে উঠতেছে। তো আমি চাচ্ছি যে না, দ্বিতীয়টাও যেন অটোমেটিকভাবে চালু হয়। ওকে, ফাইন। তো আমি 2 নম্বর অ্যানিমেশনকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এইখানেও অন ক্লিকের পরিবর্তে করে দিব হচ্ছে উইথ প্রিভিয়াস। আচ্ছা, করলাম। এখন যদি দেখি কি হয়, দেখেন দুইজনই একসঙ্গে অটোমেটেডভাবে চালু হচ্ছে। কিন্তু ধরেন আমি যদি চাই আমার প্রথমটা চালু হবে, এরপরে আমার দ্বিতীয়টা হবে, প্রথমটা উপর দিকে উঠে যাবে, তারপরে সে ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত না প্রথমটা শেষ হয়। প্রথমটা শেষ হওয়ার পর দ্বিতীয়টা চালু হবে। তার মানে প্রথমটা যখন চালু হবে এরপরে দ্বিতীয়টাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করতে হবে? প্রথমটা যতক্ষণ যাবত চলবে। দেখেন প্রথমটা চলবে, আমরা যদি দেখি আমরা দেখতেছি যে প্রথমটার ডিউরেশন হচ্ছে 4 সেকেন্ড। তার মানে এই 4 সেকেন্ড পরে দ্বিতীয়টা চালু হবে। সো দ্বিতীয়টার এই যে এখানে আছে ডিলে, এই ডিলে করে দিতে হবে 4 সেকেন্ড। যে প্রথমটা উঠবে, তারপর ডিলে মানে কতক্ষণ ওয়েট করবে হচ্ছে 4 সেকেন্ড, এরপর দ্বিতীয়টা উঠবে। তো ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। প্রথমটার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আমরা দ্বিতীয়টাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ডিউরেশন 4 সেকেন্ড, ঠিক আছে, কিন্তু ডিলে মানে সে কতক্ষণ ওয়েট করবে এটা আমরা বলে দিই যে তুমি 4 সেকেন্ড ওয়েট করবা। এই যে 4 সেকেন্ড পর তুমি আপনি উপর দিকে উঠে যাবা। এবং আপনি কেন উঠবে? কারণ আমরা এখানে অন ক্লিকের পরিবর্তে উইথ প্রিভিয়াস করে দিছি। এখন যদি আমি স্লাইডটা শো দিই তাহলে কি হচ্ছে দেখেন, আল্লাহ, দুটি একসঙ্গে ওঠা শুরু হয়েছে। তার মানে আমার কোথাও একটা ভুল হয়েছে। আমি একটু ঠিক করি, আমার প্রথমটা এটা, দ্বিতীয়টা এটা। দ্বিতীয়টা ডিলেটা মুছে গেছে কোনো কারণে। ওকে, এখন ঠিক আছে, দ্বিতীয়টা ডিলে 4 সেকেন্ড। এখন যদি আমরা এটাকে চালু করি, দেখেন আমার প্রথমটা উপর দিকে উঠে যাচ্ছে, শেষ হবে, এই যে শেষ হইলো, দ্বিতীয়টা অটোমেটিকভাবে উঠতেছে। তো এরকম যদি চাই 3, 4, 5, 6, 7, ধরেন আমরা একটা সুন্দর একটা প্রেজেন্টেশন দিচ্ছি, সেখানে আমার প্রথম পয়েন্ট,
অটোমেটেডভাবে উঠতেছে, এরপর দ্বিতীয় পয়েন্ট তার 2 সেকেন্ড পর উঠতেছে, তৃতীয় পয়েন্ট বা 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট। সো আমরা এইভাবে যদি একের পর এক উপর দিকে উঠাতে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের প্রেজেন্টেশনগুলো অনেকটা ডাইনামিক বা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে ডিউরেশন কি এবং ডিলে কি। ডিউরেশন মানে হচ্ছে একটা অ্যানিমেশন কতক্ষণ যাবত চলবে, আর ডিলে মানে একটা অ্যানিমেশন চলার পরে সে কতক্ষণ ওয়েট করে সে তার নিজেরটাকে চালু করবে। তো প্রথমটা চলবে 4 সেকেন্ড, আমি 2 নম্বরটাকে বলে দিছি তুমি 4 সেকেন্ড ওয়েট করো, ওয়েট করার পর তুমি আবার নতুন করে চালু হও। ওকে, তো এই কাজটা আমরা করলাম। এখন ধরেন আমি আর একটা অবজেক্ট নিলাম, ধরেন কেমন অবজেক্ট, এই যে নতুন আরেকটা নেই, আচ্ছা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এই অবজেক্ট। আচ্ছা আচ্ছা, আমি চাচ্ছি এটার একটু কালার চেঞ্জ করি। আমি চাচ্ছি যে এই যে দ্বিতীয় অবজেক্টের অ্যানিমেশন, এই অ্যানিমেশনটাই আমার প্রথম অবজেক্টে এই হলুদটাতে বসে যাক। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার অ্যানিমেশনে যেতে হবে, যে এখানে আমি যে অ্যানিমেশনটা দিচ্ছি সেই অ্যানিমেশনটা নিতে হবে, এরপরে আমার ডিউরেশনে গিয়ে ডিউরেশনটা চেঞ্জ করতে হবে, তাই তো এইভাবেই তো আমরা শিখছি। তো আমি যে কাজটা করব, এখানকার অ্যানিমেশনটাকে কপি করে আমি এখানে বসাই দিব। আচ্ছা, এইটা কিভাবে করে, আচ্ছা আমি যার অ্যানিমেশন কপি করব তাকে আমি প্রথমে সিলেক্ট করব যে এখানে যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই আছে এই অ্যানিমেশনটা এখানে অটোমেটেডভাবে চলে আসবে। তো এটাকে আমি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি একদম ডান দিকে যাই, দেখেন এখানে লেখা আছে অ্যানিমেশন পেইন্টার, অ্যাডভান্স অ্যানিমেশন, এখানে লেখা আছে অ্যানিমেশন পেইন্টার। তো আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশন পেইন্টারে। ওকে, যাওয়ার পর এটা তো সিলেক্ট আছেই, তার মানে এই অ্যানিমেশনটাকে আমি কোথায় কপি করতে চাই, আমি অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি যে অবজেক্টের উপরে ক্লিক করব সেই অবজেক্টকে এই সিলেক্টেড অবজেক্টের অ্যানিমেশনটা চলে আসবে। তো আমি যদি এখন এটাতে ক্লিক করি, দেখেন এইখানে আমার ওই অবজেক্টের অ্যানিমেশনটা চলে আসছে। এবং দেখেন এইটারও দেখেন ডিউরেশন হয়ে গেছে 4 সেকেন্ড, এটারও হয়ে গেছে উইথ প্রিভিয়াস, এটারও ডিলে হয়ে গেছে 4 সেকেন্ড। মানে এইখানকার সেটিংয়ে যা যা ছিল, যে অ্যানিমেশন ছিল এর যা যা সেটিং ছিল সবগুলো আমাদের কপি হয়ে এই অ্যানিমেশনটাতে বা এই অবজেক্টে চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করে একটা অবজেক্টের অ্যানিমেশনকে আর একটা অবজেক্টকে আমরা কপি করতে পারবো খুব সুন্দর করে। ওকে, আচ্ছা এটা তো গেল আমাদের অ্যানিমেশন পেইন্টারের কাজ, এবং আমরা দেখলাম যে কোনটায় কোন অ্যানিমেশন চালু আছে, কোনটা কতক্ষণ যাবত চলবে। তো আমাদের একটা সুন্দর প্যান আছে, যে প্যান থেকে আসলে দেখা যায় যে আমরা কোথায় কোন অ্যানিমেশনটা চালু করছি, কোন অ্যানিমেশনটা কতক্ষণ পরে চালু হচ্ছে। এই অপশনটার নাম হচ্ছে অ্যানিমেশন প্যান। আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি, দেখবেন এইখানে লেখা আছে, এইখানে লেখা আছে অ্যানিমেশন প্যান। অ্যানিমেশন প্যানে গেলে আমরা আসলে দেখতে পারবো কোথায় কোন অ্যানিমেশনটা আসলে ব্যবহার করা যাচ্ছে। তো ঠিক আছে, আমরা একটু দেখি অ্যানিমেশন প্যানে ক্লিক করি। ক্লিক করলে আমাদের বাম পাশে এরকম একটা উইন্ডো ওপেন হচ্ছে। তো দেখেন আমরা রেক্ট্যাঙ্গেলে কোন অ্যানিমেশন ব্যবহার করছি, ওভালে কোন অ্যানিমেশন ব্যবহার করছি, এবং এটা কতক্ষণ যাবত চলবে। আমরা যদি এটার উপরে মাউসটা রাখি, দেখেন এইখানে লেখা আছে যে এটা কতক্ষণ যাবত চলতেছে, এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, এটা কতক্ষণ যাবত চলবে, এটা কোথায় গিয়ে দেখেন লেখা আছে স্টার্ট 0 ইন 4 সেকেন্ড। মানে এই যে প্রথম যেটা রেক্ট্যাঙ্গেল 1, এইটা স্টার্ট মানে 0 সেকেন্ডে শুরু হচ্ছে এবং 4 সেকেন্ডের পরে গিয়ে এটা স্টপ হয়ে যাচ্ছে। ওভাল 2, এটা স্টার্ট হচ্ছে 4তম সেকেন্ডে গিয়ে শেষ হচ্ছে 8তম সেকেন্ডে। এবং দেখেন যেটা লাস্টেরটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এইটাও শুরু হচ্ছে 4তম সেকেন্ডে, এটা শেষ হচ্ছে 8তম সেকেন্ডে। কিন্তু ধরেন আমি যদি চাই যে এই সার্কেলটার পরে এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা চালু হবে, তাহলে আমরা কী করবো, জাস্ট এটাকে টেনে এখানে নিয়ে ছেড়ে দেব। দেখেন এটা ডিলে হয়ে গেল 8 সেকেন্ড। তো আমরা চাইলে এখান থেকেও পরিবর্তন করতে পারবো, আবার অ্যানিমেশন প্যানে গিয়েও দেখেন টেনে টেনে জাস্ট টান দিচ্ছি, এই যে টান দিচ্ছি, তাহলে দেখেন 3টে একসঙ্গে শুরু হবে। দেখেন আমরা যদি প্রিভিউ দেখি, দেখেন 3টে একসঙ্গে শুরু হচ্ছে। এখন যদি চাই যে আমার কালোটার পরে এই যে এই অরেঞ্জটা চলবে, না আমি কালোটার পরে অরেঞ্জটাকে টেনে নিয়ে এখানে রাখলাম। দেখেন আবার যদি প্রিভিউ দেখি, কালো আর সবুজটা চলে যাচ্ছে, অরেঞ্জটা দেখবেন 4 সেকেন্ড পরে চালু হচ্ছে। ওকে, আবার যদি চাই যে হ্যাঁ অরেঞ্জটার পরে হচ্ছে বৃত্তটা হবে, তাহলে এই বৃত্তটাকে টেনে নিয়ে এই যে অরেঞ্জের একদম শেষ মাথায় গিয়ে রাখলাম 8তম সেকেন্ড। এখন যদি প্রিভিউ দেখি, দেখেন প্রথমে কালোটা হবে, এরপরে হচ্ছে আমাদের অরেঞ্জটা হবে, এরপরে হচ্ছে আমাদের সেই সার্কেল বা বৃত্তটা চালু হবে।
তো আমরা চাইলে সত্যি কথা বলতে এই টাইমিংয়ে গিয়েও এগুলোকে পরিবর্তন করতে পারি, অথবা অ্যানিমেশন প্যানে গিয়েও এগুলোকে পরিবর্তন করতে পারি। এখন যদি চাই যে না কোনো একটা অবজেক্টের অ্যানিমেশন আমি বাদ দিয়ে দিব, সেই অবজেক্টে ক্লিক করে নানে ক্লিক করলেই দেখেন এখানে আর কোনো অ্যানিমেশন নেই। আমরা যদি অ্যানিমেশন প্যানে যাই দেখবেন এই দুইটা অবজেক্ট অ্যানিমেশন আসে, এটাতে আর নেই। তো আমরা চাইলে এইভাবে অ্যানিমেশন দিতে পারি, অ্যানিমেশনকে উঠে ফেলতে পারি, আমরা এই কাজগুলো করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে এখানে আমরা অ্যানিমেশন চালু করলাম। ওকে, আচ্ছা এখন আমরা আরও কিছু কাজ দেখি, আমরা মোশন পাথের আর অ্যানিমেশনের আর কিছু কাজ দেখি। ধরেন আমি একটা স্টার নিব, আমি আবার একটু হোমে যাই, গিয়ে নিউ স্লাইড থেকে এটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। এখানে একটা অ্যানিমেশন নেই, স্টার কই? আচ্ছা এখানে একটা স্টার আছে। আচ্ছা একটু সুন্দর স্টার নেই, একটু বেশি কাটা। আচ্ছা ধরেন আমি এখানে একটা অ্যানিমেশন নিলাম, এইটা এরকম একটা স্টার রাখলাম। আচ্ছা আমি ভিউ করে এটাকে একটু অফ করে দিই গাইডগুলো। তো আমি চাচ্ছি এটাকে আমি ঘুরাবো, এরকম করে সার্কেল আকারে ঘুরবে। তো এটার জন্য একটা অ্যানিমেশন আছে, ধরেন কি অ্যানিমেশন, স্পিন। দেখেন এই যেটা ঘুরতেছে। তো দেখেন এটা কিছুক্ষণ ঘুরলো, ঘোরার পর এটা থেমে গেল। তো আমরা এখানে বলে দিছি যে এটা কতক্ষণ ঘুরবে, ডিউরেশন বলে দিছি যে এটা, আচ্ছা এটাকে আমি 4 সেকেন্ড করে দিই, তাহলে আস্তে আস্তে ঘুরবে। আচ্ছা 5 সেকেন্ড করলাম, তাই দেখেন এটা একটু আস্তে আস্তে ঘুরতেছে, এটা আস্তে আস্তে ঘুরতেছে, কিন্তু ঘোরার পর একটু পর এটা থেমে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে ধরেন এটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, এটা থামবে না। এটাকে যদি 2 করে দিই, একটু জোরে ঘুরুক দেখি। ওকে ঘুরতেছে, 2 সেকেন্ড ঘোরার পর এটা থেমে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না এটা ঘুরতেই থাকুক, এটা যেন না থামে। আমি যতক্ষণ এই স্লাইডে থাকবো ততক্ষণ এটা ঘুরতেই থাকবে। আচ্ছা এই কাজগুলো আমি কীভাবে করবো? ধরেন আমি এখানে ক্লিক করে চলে যাবো অ্যানিমেশন প্যানে। অ্যানিমেশন প্যানে গিয়ে এইটার উপরে আমার মাউসটা রাখবো, যখন মাউস এরকম হবে জাস্ট এইটার উপরে রেখে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এইখানে এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এই উইন্ডোর মধ্যে আমরা যদি দেখি টাইমিং নামের আমাদের একটা ট্যাব আছে। আমরা এই টাইমিং ট্যাবের মধ্যে দেখেন এইখানে লেখা আছে রিপিট। এটা রিপিট হবে কি না, আমি তো চাই রিপিটেশনভাবে ঘুরতেই থাকুক, এটা যেন না থামে, ঘুরতেই থাকুক। তো এই ক্ষেত্রে দেখুন রিপিট লেখা আছে নান। ওকে, তো আমি এখানে বলে দিব যে এটা রিপিট আকারে ঘুরতেই থাকুক। তো আমি এখানে রিপিটের ঘরে বলে দেবো এটা কয়বার রিপিট হবে। তো আমি চাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমি অন্য স্লাইডে না যাব ততক্ষণ পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। তো আনটিল এন্ড অফ স্লাইড, মানে এই স্লাইড যতক্ষণ থাকবে ততক্ষণ সে ঘুরবেই। দিলাম, দেওয়ার পর আমি ওকে বাটনে প্রেস করলাম। এখন যদি দেখেন আমি স্লাইড শো দেই এবং ক্লিক করি, সে দেখেন ঘুরতেই থাকবে। তো এইভাবে আমরা চাইলে কোনো একটা অবজেক্টকে এইভাবে ঘুরাতে পারবো। আমরা এরকম বিভিন্ন সুন্দর সুন্দর দেখেন আমি এটাতে কী কী করা যায় আমি ছোট্ট করে দেখাচ্ছি। ধরেন আমি একটু এখানে গেলাম, যে সেটিং, ওকে সেটিং আইকন লেখা আমি একটু সার্চ করলাম, আমার একটা সেটিংয়ের আইকন নেই। ধরেন এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই ছবিটাকে এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ও সরি, কপি হয়নি। কপি ইমেজ, আচ্ছা কপি করলাম। আমি প্রেজেন্টেশনে গিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা অনেক বড়, এটাকে আমি একটু ধরে ছোটো করতেছি। আচ্ছা করে ধরেন এটাকে কপি করে আরেকটা নিলাম এবং এটাকে ওটার চাইতে একটু ছোট করলাম। আমরা চাইলে এইটার পিকচার ফরম্যাটে গিয়ে কালারে গিয়ে একটু কালারও পরিবর্তন করতে পারি। এটার একটা কালার দিলাম, পিকচার ফরম্যাটে গিয়ে কালার্স থেকে এটার কালারটা এরকম করলাম, মানে দুই রকম কালার দিলাম। ধরেন এটাকে আমি ঘোরাতে চাই, এটাকে ঘোরানোর জন্য আমরা কী করব, অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে স্পিন নামের একটা অ্যানিমেশন আছে, কই এই যে এইটা ঘুরতেছে। আচ্ছা আচ্ছা এটা ঘুরতেই থাকুক, তাহলে আমরা কী করব, আমরা চলে যাবো অ্যানিমেশন প্যানে, অ্যানিমেশন প্যানে গেলাম, এটাকে একটু বড় করি, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে আমরা অন ক্লিক না দিলাম, উইথ প্রিভিয়াস অটোমেটিকভাবে যেন ঘোরে, এবং রিপিটের ঘরে আমি বলে দিলাম আনটিল নেক্সট স্লাইড, এবং ইফেক্টের ঘরে আচ্ছা কিছু করার দরকার নেই, টাইমিংটাই শুধু চেঞ্জ করলাম, এরপর আমরা ওকে দিলাম। দেখেন সেটা ঘুরতেই এসে, সে আর থামবেন। আচ্ছা এবার আমরা দ্বিতীয়টাকেও অ্যানিমেশন দিব, দ্বিতীয়টাকেও ধরেন স্পিন অ্যানিমেশন দিব যেন সে ঘুরতেই থাকে। চলে গেলাম স্পিনে গিয়ে এখানে একটা অ্যানিমেশন দিলাম এবং এইটার ঘরে আমরা ডাবল ক্লিক করে এটাকে চালু করলাম
এবং এটাকেও রিপিটের ঘরে বললাম আনটিল নেক্সট স্লাইড, এবং ইফেক্টের ঘরে গিয়ে এটাকে বললাম যে 360 ডিগ্রি, দেখেন এখানে লেখা আছে 360 ডিগ্রি ক্লকওয়াইজ। তো একটাকে আমি সোজা ঘোরাবো, একটাকে আমি উল্টা ঘোরাবো। সো ইফেক্ট অপশনে গিয়ে আমি বললাম যে তুমি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। ওকে, ওকে দিলাম। এখন যদি দেখেন আমি দুটাকে চালু করি, দেখেন দুইটা সুন্দর করে ঘুরতেছে। তো আমরা এরকম সুন্দর সুন্দর ইফেক্ট আমরা তৈরি করতে পারবো এই অ্যানিমেশনগুলো ব্যবহার করে। আমি তো জাস্ট একটা অ্যানিমেশনের কাজ দেখাচ্ছি, আপনারা হচ্ছে এরকম এখানে যত ধরনের অ্যানিমেশন আছে প্রত্যেকটা অ্যানিমেশনকে আপনারা এক্সপ্লোর করবেন, করে আপনাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে আরও অনেক বেশি সুন্দর এবং ইন্টারেক্টিভ করতে পারবেন। ওকে, এবার আমরা একটু নেক্সট অন্য কিছু শেখার চেষ্টা করি। আচ্ছা, ধরেন এবার আমরা একটু নতুন একটা স্লাইড নেই, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক স্লাইড। আচ্ছা, ধরেন আমরা একটু মোশন পাথেরটা একটু শেখার চেষ্টা করি। ধরেন আমি এখানে একটা সার্কেল অ্যানিমেশন নিলাম, এই সার্কেলটাকে আমি হচ্ছে একটা মোশন পাথ অ্যানিমেশন নেব। অ্যানিমেশনে গেলাম, এখান থেকে দেখেন পাথ আছে, মোশন পাথ। ধরেন লাইনের কাজ কি, এই যে সে একটা নির্দিষ্ট লাইনকে লক্ষ্য করে নিচের দিকে আসতেছে। তো আমি যদি চাই এটাকে ধরেন এদিক নিয়ে গেলাম, তাহলে এই অ্যানিমেশনটা কী হবে, এই লাইনকে লক্ষ্য করে এখান থেকে এই পর্যন্ত সে চলবে। দেখেন যদি প্রিভিউতে ক্লিক করি, এই জাস্ট এই অ্যানিমেশনটার কাজ হচ্ছে এরকম, যে একটা লাইনকে লক্ষ্য করে সে চলবে। ধরেন আমি আবার একটা নতুন ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি, নিয়ে এইখানে আমি আর একটা শেপ নেই। ধরেন আমি এইখানে এটা বল নিলে সুন্দর হইতো। আচ্ছা, আপাতত আমরা এটা নিচ্ছি। আচ্ছা, ধরেন আমরা একটা সিঁড়ি আঁকাচ্ছি, কী দিয়ে একটা সিঁড়ি আঁকানো যায়, এই যে এটাতে, ধরেন এটাতে আমরা একটা সিঁড়ি আঁকাচ্ছি। কপি করে জাস্ট বসাচ্ছি, এই কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে। আচ্ছা, ধরেন আমি এরকম একটা বল থাকবে, সে বল এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে পড়বে, এরকম একটা অ্যানিমেশন। তো এইটার জন্য আমরা এখানে গেলাম, একটা শেপ নিলাম বা একটা বল নিলাম, কই ওকে, ধরেন আমি এখানে একটা বল নিলাম। এই বলটা প্রথমে এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে। তো এইটার জন্য আসলে কী অ্যানিমেশন ব্যবহার করব, এখানে তো এরকম কোনো অ্যানিমেশন নাই। সো আমরা এখানে চলে যাবো মোশন পাতে। এখান থেকে দেখেন কাস্টম পাথ, যে আমি নিজের মতো করে আঁকাবো, সে ওই দিক দিয়ে যাবে। তো কাস্টম পাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি জাস্ট আঁকাবো, যে তুমি প্রথমে এখানে আসবা, এখানে আসার পর এখান থেকে নিচে পড়বা, এখান থেকে আসবা, আসার পর আবার নিচে পড়বা, আবার এখানে আসবা, আসার পর আবার নিচে পড়বা, আবার এখানে আসবা, নিচে পড়বা। এখানে ডাবল ক্লিক করে শেষ করবো। দেখেন এই যে। তো আমরা এরকম কাস্টম পাথ দিয়ে আমাদের নিজেদের মতো করে আঁকাতে পারবো, হিজি করে, যেভাবে খুশি সেইভাবে আমরা একটা অবজেক্টকে মুভ করাতে পারবো আমাদের মতো করে। তো কাস্টম পাথের কাজ হচ্ছে এটা, নিজের মতো করে একটা পথ বানাবো, আমার অবজেক্টটা ওই পথকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে। আচ্ছা, ধরেন আমাদের যদি কেউ বলে যে তুমি একটা অ্যানিমেশন আঁকাও যেটার কাজ হচ্ছে যে একটা সূর্যর চারপাশ দিয়ে পৃথিবী ঘুরতেছে আর কি, এরকম একটা। ওকে, তো আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন স্লাইড নিই, নিউ স্লাইডে গেলাম, একটা ব্ল্যাঙ্ক স্লাইড থেকে একটা নিউ স্লাইড নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে ধরেন একটা কক্ষপথ আঁকাবো প্রথমে। ধরেন আচ্ছা, এইটা হচ্ছে আমার সেই কক্ষপথ। আমরা একটা কাজ করি, এই পথটা তো ভালো হয় নাই, আমরা এইটার ফিল কালারটাকে নান করে দিই। ফিল কালারটা নান, যে মাঝখানে কোনো কালার নেই। আর এটা হচ্ছে আমার কক্ষপথ, এই পথকে কেন্দ্র করে আমার পৃথিবী ঘুরবে। তো আমি একটা সূর্য আঁকাই, সূর্য আঁকানোর জন্য আমরা এখান থেকে একটা সার্কেল নিই, ধরে এটা আমার সূর্য। ওকে, এটা আমার সূর্য, এখানে একটা পৃথিবী আঁকাই। এইটা হচ্ছে আমাদের পৃথিবী, কই পৃথিবী। আচ্ছা, পৃথিবী একটা নিজের মতো করে একটা পৃথিবী নিয়ে নিই, ধরেন এটা একটা পৃথিবী আমার। ওকে, এটা কালার দেই, ধরেন সবুজ, পৃথিবীতে সবুজ আর সূর্য তো লাল, এটা রাইট। ধরেন এই অবজেক্ট হচ্ছে এই পথকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে, এটা হচ্ছে আমাদের কাজ। তো এটা ঘোরার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে আমরা এখানে যে অ্যানিমেশনটা ব্যবহার করব সেটা হচ্ছে মোশন পাথ। দেখেন মোশন পাথের মধ্যে এরকম একটা শেপ অ্যানিমেশন আছে, এই শেপ অ্যানিমেশনটা নেব, নিলে শেপের কাজ হচ্ছে ঘোরা। কিন্তু দেখেন সে ঘুরলো, এই যে এই ডট 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 এই পথকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু আমার তো উদ্দেশ্য ছিল যে এই লম্বা যে এই
গোল সার্কেলটা আছে তাকে কেন্দ্র করে ঘুরবে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু এটার সঙ্গে অ্যালাইন করা। তো আমরা এটাকে টেনে একটা কাজ করি, টানি, টেনে এই ডট ডট পথটা এই পথের সাথে অ্যালাইন করে দিই। এটাকে আরেকটু নিচের দিকে টানি, মোটামুটি মিলে যাচ্ছে, একটু টানলেই মনে হয় মিলে যায়। দেখছেন ওই ডট ডট পথটা আমার এই সার্কেলের পাথের সঙ্গে মিলে গেছে। এখন যদি আমরা প্রিভিউ যদি দেখি, দেখেন ওহ সুন্দর, মানে একটা রাউন্ড দিছে, কিন্তু আমি চাচ্ছি এই রাউন্ডটা দিতেই থাকুক, দিতেই থাকুক, দিতেই থাকুক। তার জন্য তো আমরা জানি কী করতে হবে, চলে যেতে হবে, প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, অ্যানিমেশন প্যানে যেতে হবে, এরপরে এটার উপর আমরা রাইট ক্লিক, ডাবল ক্লিক করবো, করার পর আমরা টাইমিংয়ে যাব, টাইমিং থেকে বললো রিপিট, তুমি চলতে থাকো নেক্সট স্লাইডে না যাওয়া পর্যন্ত। এখন যদি আমরা স্লাইড শো দিই এবং আমরা এটাকে যদি চালু করি, দেখবো দেখেন এই ঘুরতেছে, কিন্তু একটা ছোট্ট প্রবলেম, সে একটা জায়গায় যে থেমে যাচ্ছে আবার ঘুরতেছে। তো আমরা ওইটা একটু ঠিক করি যে সে যখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সেই জায়গায় একটা প্রবলেম আছে। ওকে, তো আবার আমরা এই অ্যানিমেশন ওইটাকে সিলেক্ট করে অ্যানিমেশন প্যান থেকে এটার উপরে ডাবল ক্লিক করব, করলে দেখেন ইফেক্ট অপশনে গিয়ে এইখানে একটা অপশন আছে যে স্মুথ স্টার্ট স্মুথ ইন্ড, এই দুটো ঘরে, এবং এখানে লেখা আছে 1 সেকেন্ড। তার মানে যখন সে স্টার্ট হচ্ছে এবং সে মানে অফ হচ্ছে সেই সময় সে 1-2 সেকেন্ড সময় লাগাচ্ছে, যে কারণে একবার ঘুরে এসে সে কিছু সময় ওয়েট করতেছে। তো ঠিক আছে, আমরা এটাকে অফ করে দিই যে না, এখানে তুমি কোনো সময় নিও না, তুমি অফ হইতে কোনো সময় নিও না। ওকে, এবার আমরা ওকে দিলাম। এখন যদি আমরা দেখি এবং এটাকে যদি চালু করি, দেখবেন এটা সুন্দর করে একটা পথকে কেন্দ্র করে ঘুরতেছে। তো আমরা চাইলে এরকম শুধুমাত্র এটা না, আরও যে এরকম খুশি মোশন পাথ বা আমাদের হচ্ছে ইন্ট্রেন্স বা ইম্প্যাসিস ব্যবহার করে আমরা এইভাবে কোনো একটা অবজেক্টকে মুভ করাতে পারবো। আচ্ছা, এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব, যার নাম হচ্ছে ট্রিগার। ওকে, এখন আমরা শিখব হচ্ছে ট্রিগারের কাজ। ট্রিগার কি? ট্রিগার হচ্ছে আমাদের যে বন্দুকের যে নিচের যে অংশটা, যেটা যে চাপলে গুলি বের হয়, তার নাম হচ্ছে ট্রিগার। ট্রিগার চাপলে বন্দুকের নিচে যে নলের নিচে যেরকম একটা আংটার মতো থাকে, যেটাতে চাপ দিলে গুলি বের হয়, ওটার নাম হলো ট্রিগার। তো পাওয়ার পয়েন্টে আসলে ট্রিগারের কাজ কি? আচ্ছা, পাওয়ার পয়েন্টেও ট্রিগারের কাজ আছে। ধরেন আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি, যে আমি একটা ছবি দিছি, ধরেন আমি একটা ছবি নিই, হচ্ছে একটা অনলাইন থেকে একটা ছবি নিব, দেখাচ্ছি। ধরেন একটা ছবি ইনসার্ট করি, ইনসার্ট পিকচার, অনলাইন পিকচার, ধরেন একটা পাখির ছবি নেই, বার্ড, BIRD, বার্ড। আচ্ছা, ধরেন আমরা একটা পাখির ছবি নিচ্ছি, যে কোনো একটা পাখি নিলেই হবে, ধরেন এটা একটা পাখির ছবি নিলাম। পাখির ছবিটাকে একটু ছোট করি। ওকে, ধরেন আমি বাচ্চাদের পড়াচ্ছি, পড়াতে আমি যখন এই ছবির উপরে ক্লিক করব, তখন এটা প্রেজেন্টেশন মোডে আসি। তো আমি যখন এই ছবির উপরে ক্লিক করব, এখন ক্লিক করলে কিছু হচ্ছে না, যখন আমি ক্লিক করব নিজে লেখা উঠবে দিস ইজ এ বার্ড। এটা হচ্ছে ট্রিগারের কাজ, যে এই ছবিটা হচ্ছে আমার ট্রিগার, বা বন্দুকের যে নিচের নল থাকবে ওইটাতে আমি বাটনে ক্লিক করলে একটা গুলি বের হবে, গুলিটা হচ্ছে দিস ইজ এ বার্ড। তো এই পাখিটা হচ্ছে ট্রিগার, এই ট্রিগারের চাপ দিলে বা ক্লিক করলে নিচ দিয়ে লেখা উঠবে দিস ইজ এ বার্ড, এটা হচ্ছে আমার বন্দুকের গুলি। তো ট্রিগারের কাজ হচ্ছে এইটা, যে আমি কোথাও ক্লিক করলে তার বিনিময়ে কোনো একটা অ্যানিমেশন চালু হবে। মেইন কথা যে এই যে একটা ছবি, এই ছবিতে ক্লিক করলে কোনো একটা অ্যানিমেশন নিচ দিয়ে চালু হবে অন্য একটা অবজেক্টে। এটা হচ্ছে ট্রিগারের কাজ। ধরেন উদাহরণ দিলে আপনারা একটু ভালো বুঝবেন। এই ছবিটাকে নিলাম, নেওয়ার পর যেটা আসলে গুলি থাকবে সেইটাকে আমি অ্যানিমেশন দেবো। ধরেন আমি এখানে একটা টেক্সট বক্স নিব, আর যেটা ট্রিগার তার কোনো অ্যানিমেশন হবে না। ধরেন আমি লিখলাম যে দিস ইজ এ বার্ড। ওকে, দিস ইজ এ বার্ড। তো এই যে লেখাটা আমি একটু বড় করি, ওকে, তো এইটা হচ্ছে লেখা। আচ্ছা, এইটাতে আমি একটা অ্যানিমেশন দিব। ধরেন এটাতে ক্লিক করে আমি এখানে একটা অ্যানিমেশন দিই, অ্যানিমেশন করি। ধরেন এখানে আমি ফ্লাইং অ্যানিমেশনটা দিলাম।
তো ফ্লাইন হচ্ছে এখানে অ্যানিমেশন দিচ্ছি, এটাতে কিন্তু আমি কোনো অ্যানিমেশন দেইনি। যেটা আমার বন্দুকের ট্রিগার থাকবে তাকে কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না, আর যেটা হচ্ছে বন্দুকের গুলি তাকে আমরা অ্যানিমেশন দেবো, যে দিস ইজ আবার এটা হচ্ছে আমার বন্দুকের গুলি। তো এখন এটা কীভাবে কাজ করে, তো যেটা বন্দুকের গুলি আমরা তাকে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি একদম উপরের দিকে যাই, দেখব যে এই যে অ্যাডভান্স অ্যানিমেশন, এইখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে ট্রিগার। আমরা এই ট্রিগারে ক্লিক করব, যে আসলে ট্রিগারটা কে। দেখেন, তো আমার বন্দুকের গুলি তো হচ্ছে দিস ইজ এ বার্ড, এখন ট্রিগারকে আমি তো জানি না, আমি ট্রিগারটা বলে দিব যে এই যে ছবিটাই হচ্ছে ট্রিগার। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করে চলে যাব ট্রিগারে। ট্রিগারে চলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে অন ক্লিক অফ, যে কাকে ক্লিক করলে এই দিস ইজ এ বার্ড এই অ্যানিমেশনটা চালু হবে। তো আমরা এখান থেকে বলে দেবো এই পিকচারে ক্লিক করলে, দেখেন অন ক্লিক অফ পিকচার। ওকে, এখন যদি আমি এটাকে স্লাইড শো দিই তাহলে দেখেন কি হয়। দেখেন আমার দিস ইজ এ বার্ড লেখাটা নাই, এবং আমার মাউসের কার্সরটা এইখানে নর্মাল, কিন্তু আমি যখন এই ছবিটার উপরে মাউসের কার্সরটা নিয়ে যাচ্ছি তখন আমার মাউসের কার্সরটা হাতের মতো হয়ে যাচ্ছে, যে এইটা যেহেতু ট্রিগার তাহলে হাতের আঙ্গুল দিয়ে তো ট্রিগারে চাপতে হবে। দেখেন এখানে আমি ক্লিক করব, এই যে দিস ইজ এ বার্ড এই লেখাটা চলে আসবে। তো এইটা হচ্ছে ট্রিগারের কাজ, যে কোনো একটা অবজেক্টকে ক্লিক করলে আর একটা অবজেক্টের অ্যানিমেশন চালু হবে, এটা হচ্ছে ট্রিগারের কাজ। তো ট্রিগারের জন্য আমাদের প্রথমে কী করতে হবে, বন্দুকের গুলি যেটা থাকবে তাকে প্রথমে একটা অ্যানিমেশন দিতে হবে এবং বলতে হবে যে কাকে চাপলে এই অ্যানিমেশনটা চালু হবে। তো প্রথমে এটাকে ক্লিক করে ট্রিগার থেকে অন ক্লিক অফ এই ছবিকে চাপ দিলে এই অ্যানিমেশনটা চালু হবে, আমরা যেটা বলে দিলাম। তো এইটা আসলে কখন কাজে লাগে, ধরেন হচ্ছে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি, কোনো একটা কোশ্চেন করছি, কোশ্চেনের উত্তর কী, তা আমি যখন কোশ্চেনে ক্লিক করব তখন উত্তরটা রিভিল হবে। অথবা আমি কাউকে ম্যাথমেটিক্স পড়াচ্ছি, ম্যাথমেটিক্সটা দেওয়া আছে, অ্যান্সার লেখা আছে, তো অ্যান্সার বাটনে ক্লিক করলে নিচ থেকে অ্যান্সারটা উপর দিকে উঠবে। তো এইভাবে একটা প্রেজেন্টেশনকে ইন্টারেক্টিভ করার জন্য আমরা এই ট্রিগার অপশনটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, আমরা এইটা শিখলাম। তো আমরা এখানকার মেইনলি হচ্ছে আসলে এখানে অনেক অ্যানিমেশন আছে, এগুলো আপনারা প্রত্যেকটা অ্যানিমেশন নিজেদের বিভিন্ন অবজেক্টের উপরে, বিভিন্ন লেখার উপরে, যেমন দেখেন এখানে একটা লেখা লিখি, সার্টে গেলাম, টেক্সট বক্স লেখা আছে, আমরা যে লেখাগুলোর উপরে অনেক অ্যানিমেশন আছে, যেগুলো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আমরা ব্যবহার করতে পারি। দেখেন ট্রান্সপারেন্সি, এই যে ধীরে 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 বড় হচ্ছে। আবার হচ্ছে কি ফ্রন্ট কালার, সরি আমি এখান থেকে বলে দিলাম যে এই কালার পরিবর্তন হবে, দেখেন এই যে কালারটা পরিবর্তন হচ্ছে। ব্রাশ কালার, ফিল কালার, লাইন কালার, এরকম বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। যেমন দেখেন হচ্ছে এইখানে গ্লো অ্যান্ড টার্ন। আচ্ছা, আমরা একটু দেখি যে মোর ইন্টেন্সে যদি ক্লিক করে দেখেন এখানে আরও অনেকগুলো অ্যানিমেশন আছে, আমরা চাইলে এখানকারগুলো ব্যবহার করতে পারবো। বেসিক, জুম, কম্প্রেস, স্ট্রেচ, যেমন দেখেন এইটা দেওয়া নাই, এই যে বড় হচ্ছে। আমরা এই পাশেটা আমি বুমেরাং এটা ব্যবহার করতে পারবো। এরকম ক্রেডিট, এইটা একটা অ্যানিমেশন, এই যে নিচ থেকে উপর দিকে করতেছে। আমরা দেখি না বিভিন্ন জায়গায় হচ্ছে মুভি বা কিছু শেষ হলে নিচ থেকে উপর দিকে ওঠে, এটার নাম হচ্ছে ক্রেডিট। স্পাইরালিন, এই দেখেন এই যে স্পাইরাল মতো আসতেছে। তারপর পিন হুইল, এই যে এরকম করে ঘুরে আসতেছে। তারপরে উইপ, এটা একটা অ্যানিমেশন, এই যে একটা একটা করে লেখা আসতেছে। তো এরকম আমরা চাইলে এখান থেকেও অনেক ধরনের অ্যানিমেশন আছে, প্রত্যেকটা অ্যানিমেশন আমরা এক এক অ্যানিমেশন আসলে এক এক কাজে ব্যবহার করি। এইভাবে সুন্দরভাবে অ্যানিমেশনগুলোকে আমরা এক্সপ্লোর করব, করে করে আমার যেখানে যেটা প্রয়োজন আমরা তখন সেটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আমি কিছু অ্যানিমেশন দেখাই, কিছু অপশন দেখাই। এই যে অপশনগুলো আমরা এখনও দেখি নাই, ধরেন ব্ল্যাঙ্ক, আচ্ছা ধরেন এটা একটা, আচ্ছা সরি এইটাতেই দেখাতে পারি আমরা চাইলে। ধরেন এটা একটা অ্যানিমেশন দিলাম, এখানে আমি একটা নর্মাল অ্যানিমেশন দিই, ধরেন কই গেল অ্যানিমেশন, ধরেন ফ্লাইং অ্যানিমেশন দিলাম, এটা নর্মালভাবে উপরে গেল। তো দেখেন এখানে আরও কী কী করা যায় আমরা যদি একটু লক্ষ্য করি, সরি আমি একটু প্রিভিউ দেখি, এই যে নর্মালভাবে উপরে গেল। আমরা চলে যাই অ্যানিমেশন প্যানে গিয়ে এটাকে আমরা ডাবল ক্লিক করি। আচ্ছা, ডাবল ক্লিক করার পর আমি একটু ভেরি ফাস্ট না দিয়ে এটাকে একটু ডিউরেশন বাড়িয়ে দিই 3 সেকেন্ড। আচ্ছা, এবং দেখেন ইফেক্টে যাওয়ার পর এখানে লাগাচ্ছে বাউন্স ইন্ড, আমরা ধরেন এটাকে একটু দেখেন দিয়ে দিলাম 0.1 সেকেন্ড। দেখেন এখন কী হয়,
উপর দিকে যাওয়ার পর একটা বাউন্স মারবে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, সুন্দর বাউন্স হয়নি, আর একটু বাড়িয়ে দিই, 1 সেকেন্ডের বাউন্স দিই, তাহলে বোঝা যাবে। দেখেন এটা উপর দিকে যাবে, যাওয়ার পর একটা বাউন্স দিবে, এই যে একটুখানি বাউন্স করলো। তো এই ধরনের বাউন্স ইফেক্ট আমরা আমাদের প্রেজেন্টেশনের যে অবজেক্টগুলো আছে সব যেগুলো দেবে, বাউন্স আছে, এরপরে স্মুথলি স্টার্ট হবে নাকি স্মুথলি রান হবে, আমরা যদি কোনো হচ্ছে আফটার অ্যানিমেশন কোনো হচ্ছে কালার চেঞ্জ হবে কি না, ধরেন এটা দিলাম, ওকে ওকে, দেখেন বাউন্স হলো এবং কালারটা একবার চেঞ্জ হইলো। আচ্ছা, আবার দেখেন একটা কাজ করি, আমরা একটা অ্যানিমেশন দিই, এই অ্যানিমেশনটা দেখেন ইফেক্টে গেলাম, যাওয়ার পর এখানে লেখা আছে, দেখেন দেখা যাচ্ছে কি না, অ্যানিমেট টেক্সট অ্যাট অনস, অল অ্যাট অনস, মানে প্রত্যেকটার উপরে একবারে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে। কিন্তু আমি চাচ্ছি যে না, প্রত্যেকটা লেটার বাই লেটার ওয়াইজ হোক। এটা কিভাবে করি দেখেন, এটা দিই বাই ওয়ার্ড। আচ্ছা, লেটার দিলে বেশি খারাপ দেখায়, এটা ওয়ার্ড দিই, যে একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড উঠবে এবং 10% ডিলে হবে। দেখেন এই যে বাউন্স হচ্ছে, কি সুন্দর। তো এইটার কাজ হচ্ছে যে আমি যদি চাই লেটার বাই লেটার ওয়াইজ, তাহলে তো আরও ইজি হইতো, খুব ছোট লেখা হলে এটা আসলে পসিবল। তো এইভাবে আসলে দেখেন আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশনকে নিয়ে বিভিন্ন কাজ করতে পারি। আসলে অ্যানিমেশন এমন একটা জিনিস, এটাতে আসলে খুব সুন্দর সুন্দর কাজ করা যায়, অনেক ইন্টারেক্টিভ সব কাজ করা যায়। আমি এই প্রেজেন্টেশন মানে এই ভিডিও লেকচারে যেটা মানে কভার করার চেষ্টা করছি, যে আমাদের যত অ্যানিমেশন আছে এবং এখানে যতগুলো অপশন আছে, এই অপশনগুলো কভার করার চেষ্টা করছি। তো কোনো এক সময় চেষ্টা করবো ইনশাল্লাহ যে এই অপশনগুলো ব্যবহার করে আমরা কি ডাইনামিক কাজগুলো করতে পারি, যেন আমাদের প্রেজেন্টেশনটা দেখতে অনেক ইন্টারেক্টিভ হয়। আমরা শুধু তাই না, এই অ্যানিমেশনগুলোকে আমরা কাজে লাগাই আমরা সুন্দর সুন্দর অ্যানিমেটেড ভিডিও বানাতে পারবো, আমরা ছোট ছোট কার্টুন ভিডিও বানাতে পারবো। এই ধরনের কাজগুলো অ্যানিমেশনকে ব্যবহার করে করা যায়। তো আপনাদের কাজ হচ্ছে আগে এই অপশনগুলো সম্পর্কে পরিচিত হবেন। যখন আপনি অপশনগুলোর ব্যাপারে জানবেন, তখন আপনি নিজে নিজেই এখান থেকে ক্রিয়েটিভ জিনিসগুলোকে বের করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা আমাদের আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আপাতত আজকে এখানেই শেষ করতেছি। অন্য একটা ভিডিওতে দেখবো যে এই অ্যানিমেশনগুলোকে ব্যবহার করে আপনি কি ডাইনামিক বা ইন্টারেক্টিভ কাজগুলো করতে পারবেন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।